চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চমক রেখে ঘোষণা হতে যাচ্ছে বাংলাদেশ দল। তামিমের পর সাকিবও থাকছে না দলে। ১৯ জনের তালিকায় না থাকলেও ফিরছেন শেখ মেহেদী হাসান। গুঞ্জন আছে এমনটাই, কিছুক্ষণ পরই হবে দল ঘোষণা। মিরপুরে রয়েছেন সহকর্মী শান পাপন। সবশেষ খবর জানতে সরাসরি যোগ দেবেন তিনি, তার সাথে কথা বলবো। পাপন, 12:30টায় আমরা দল ঘোষণার কথা জানতে পেরেছিলাম, সেটা এখন আসলে কি অবস্থা? কতক্ষণ পরে দল ঘোষণা হতে পারে? নির্বাচকরা কি এসেছেন? কিছুক্ষণ আগেই কিন্তু আসলে প্রবেশ করলেন গাজী আশরাফ হোসেন লিপু। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে আজ। আমরা যতদূর জানতে পেরেছি যে 19 জনের স্কোয়াড হবে এবং সেখানে অনুমিতভাবেই আসলে থাকছেন না তামিম ইকবাল। গতকালকে তিনি সেই বিষয়টা পরিষ্কার করেছেন এবং আরও একটা গুঞ্জন, এবং সেই গুঞ্জনটা কিন্তু সত্যি হওয়ার পথে, যদিও অফিসিয়াল ঘোষণা আসেনি। সাকিব আল হাসান থাকছেন না এই স্কোয়াডে এবং তার পাশাপাশি লিটন কুমার দাস আমরা যতটা জানতে পেরেছি তিনিও থাকছেন না এই স্কোয়াডে। এবং আরও একটা বিষয় যেটা ছিল না, স্ট্যান্ড বাই হিসাবে এই স্কোয়াডে থাকতে পারেন শেখ মেহেদী হাসান, তাকে ব্যাকআপ হিসেবে রাখা হচ্ছে মেহেদী হাসান মিরাজের। এই গুঞ্জনগুলো কিন্তু শুনছি, তবে মানে সবচেয়ে জোর গুঞ্জন সেটা হচ্ছে সাকিব আল হাসানের না থাকাটা। আপনি জানেন যে কয়েকদিন আগেই, দিন দুয়েক আগেই কিন্তু আসলে বিসিবি ঘোষণা করেছে সাকিব আল হাসান তার যে বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল আইসিসি, এবং সেই যে পরীক্ষাটা দিয়েছিলেন সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেনি। অর্থাৎ সাকিব আল হাসানকে রাখতে হলে দলে শুধু ব্যাটসম্যান সাকিব আল হাসান হিসেবে রাখতে হবে, এবং সেই রিস্কটা আদৌ নেবে কিনা নির্বাচক প্যানেল, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। এবং সেখান থেকে কিন্তু গুঞ্জনটা বেরিয়ে এসেছে যে সাকিব আল হাসান আসলে এই স্কোয়াডে থাকছে না, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকছে না। All time Roma. Taste it, love it. এবং এই মুহূর্তে কিন্তু ঘোষণা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির যে স্কোয়াডটা। গাজী আশরাফ হোসেন লিপু এবং তার সাথে আরও 2 নির্বাচক, তারা কিন্তু প্রবেশ করেছেন প্রেস কনফারেন্স রুমে। আমরা আসলে সেই ছবিগুলো কিংবা সেই বক্তব্য দেখাতে পারছি না, কেননা বিসিবির থেকে আসলে নিষেধ আছে যে সরাসরি সম্প্রচার করা যাবে না, এবং যার প্রেক্ষিতে কিন্তু আসলে কথা বলতে হচ্ছে প্রেস কনফারেন্স রুমের বাইরে এসে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই প্রথম, যদি আসলে সাকিব আল হাসান না খেলেন তাহলে কিন্তু এই প্রথম সাকিব এবং তামিম দুজনকেই ব্যতীত কোনো বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ, এবং সেখানে আসলে অনেক রদবদলি আছে। এবং এই স্কোয়াডে অবধারিতভাবে ঢুকে যাবেন যেখানে প্রথমবারের মতো 50 ওভারের বৈশ্বিক আসর খেলার জন্য জাকের আলী অনেক, তিনি কিন্তু নিজেকে প্রমাণ করেছেন শর্টার ফরম্যাটে। আমরা যেটা দেখেছি গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুর্দান্ত খেলেছেন। শামীম হোসেন পাটোয়ারি, তারও কিন্তু একটা সম্ভাবনা আছে, তিনিও কিন্তু দারুণ খেলেছেন। সুতরাং এই যে তরুণ এবং অভিজ্ঞতার সমন্বয়ের একটা দল, সেই দলটা আসলে ভালো করবে, ভালো কিছু করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটাই প্রত্যাশা। এখন দেখার বিষয় যে আসলে এই দলটা কিভাবে তারা সাজান। যদিও এখানে আসলে একটা বিষয় কিন্তু খুব পাপন, আপনাকে ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন মিরপুর থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণাটা কিন্তু শুরু হয়ে গেছে। যে প্রধান নির্বাচক আছেন গাজী আশরাফ হোসেন লিপু, তারা কিন্তু দল ঘোষণা শুরু করেছেন। আমরা সেটা দেখাতে পারছি না, তবে আমরা চেষ্টা করবো আবারও সেখানে যাওয়ার এবং সবশেষ তথ্যগুলো আপনাদেরকে জানানোর।